আধার ৪৯। গল্পের নাম রুই মাছের মাথা। উত্তরের ভাঙা বেড়ার রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসছে পেঁয়াজ হলুদে কষানো দৈবাকৃতির রুই মাছের মাথার সুন্দর ঘ্রাণ। রাতের শেষ প্রহরে কষানো এই মাছের সুন্দর ঘ্রাণ যেন ঘুমিয়ে থাকা গোটা গ্রামের মানুষদের জাগিয়ে সেই ঘ্রাণের নেশায় মাতাল করে তুলবে। তবে সে ঘ্রাণ সকলকে পাগল করলেও রাঁধুনির মনে ভালো লাগার কোনো আঁচ কাটতে সক্ষম হয়েছে বলে মনে হচ্ছে না। এক হাতে সুতি কাপড়ের ছেঁড়া আঁচলটা সামলে অন্য হাতে উনুনের জাল দিতে ব্যস্ত সেই মাতাল ঘ্রাণ তৈরি করা রাঁধুনি হোসনে আরা বানু। ভ্রু কুঁচকে নাক সিটকে মনের মধ্যে এক অজানা ক্ষোভ নিয়ে আনমনে উনুনের শুকনো পাতা গুছতে লাগলো হোসনে আরা বানু। এই রাতের শেষ প্রহরে রুই মাছের মাথা রান্নার ফরমাইশ এসেছে তার স্বামী গফুর মিয়ার কাছে থেকে। গফুর মিয়া যাতে জেলে। এই গ্রামে বা তার আশেপাশে ২-৩ গ্রামে গফুর মিয়ার মতো এমন পাকা জেলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আজ পর্যন্ত এমন কখনো হয়নি যে গফুর জেলে জাল পেতেছে আর তার জালে মাছ ওঠেনি। নিজ গ্রামসহ আশেপাশের ২-৩ গ্রামে গফুর মিয়া, গফুর জেলে এই একই নামে পরিচিত। মাছ পাওয়ার সঠিক জায়গা চিহ্নিত করার দক্ষতা, জাল ফেলার কৌশল আর নিজের অভিজ্ঞতা, এসব কিছুই গফুর মিয়াকে এত পাকা জেলে বানিয়েছে। তবে স্বামীর এত খ্যাতিতে খুশি নেই হোসনে আরা বানু। তার প্রধান কারণ, স্বামীর পেশা গোছাতে পারছে না তার সংসারের দারিদ্রতা, কালো অধ্যায়। ২ সন্তানের অনাগত ভবিষ্যতের জন্য চিন্তিত হোসনে আরা বানু তাই চান স্বামী যেন এই পেশা ছেড়ে দেয়। তবে তাতে দ্বিমত পোষণ করেন গফুর জেলে। বাপদাদার এই পেশা চাইলেই কি ছেড়ে দেওয়া যায়? এই পেশার সাথে জড়িয়ে আছে মায়া আর বাপদাদার স্মৃতি। তাই গফুর জেলে এই পেশা ছাড়তে নারাজ। তার কাছে এই পেশা শুধু পেশা নয়, নেশাও বটে। এসব নিয়ে এই সংসারের নিত্যদিনের ঝামেলা হয়েই থাকে। তবে আজ যা হয়েছে তা মেনে নেওয়ার মতো না। প্রতিদিন গফুর রাতের বেলা মাছ ধরতে যায়। সে ঝড় বৃষ্টি যাই হোক, মাছ তাকে ধরতেই হবে। একবার তো ঝড়ের মধ্যে মাছ ধরতে গিয়ে ভাগ্য গুণে বেঁচে ফিরেছে। তাও সাধের নেশার মায়া কাটানো বড়ই কঠিন। সারা রাত মাছ ধরা নিয়ে ব্যস্ত থেকে ভোরবেলা বাড়ি চলে আসে গফুর। তবে আজ কেন জানি মাঝরাতেই দৈবাকৃতির এক রুই মাছ হাতে হাজির হয় গফুর জেলে। গলা ছেড়ে ডাকতে থাকে হোসনে আরা বানুকে। এই মাঝরাতে স্বামীর এমন কাণ্ডে প্রচণ্ড মেজাজ খারাপ হলেও স্বামীর আদেশ আবদারকে তো আর ধুলোয় মেশানো যায় না। তাই রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায় হোসনে আরা। অবশ্য হোসনে আরার রাগ দেখানোর আরও একটা কারণ হচ্ছে ভীষণ বিশ্রী আসছে গন্ধ আসছে গফুরের শরীর থেকে। হোসনে আরা বারবার গোসলের কথা বললেও গফুর তার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে সোজা চলে যায় ঘরের মধ্যে। আর সেখানে শীতল পাটি বিছানো একদিকে ভাঙা বাঁকা হয়ে যাওয়া চৌকির ওপর ধাপ করে বসে পড়ল। রান্নাঘর থেকে মাছের মাথা কষানো মন মাতাল করা সুঘ্রাণ ছড়িয়ে ঘরে প্রবেশ করলো হোসনে আরা। দৈবাকৃতির মাথাটির দিকে তাকিয়ে একটি কুৎসিত হাসি দিয়ে ২ হাতে মাথাটি নিয়ে গোগ্রাসে গিলতে থাকে গফুর। খাওয়ার আগে ছেলে মেয়েকে একবার সাধা তো দূরে থাক, নিজেই এইভাবে মাথা খেতে থাকলো যেন সে কতকাল যাবৎ ক্ষুধার্ত। এর মধ্যে আষ্টে গন্ধটা আরও বেড়েছে। সাথে অদ্ভুতভাবে গফুরের চোখ দুটি কেমন যেন লাল টকটকে হয়ে আছে। হোসনে আরা বানু সেসব কিছু পাত্তা না দিয়ে দরজায় খিল দিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে সোজা অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের আধার কাটিয়ে সূর্য ওঠার সাথে সাথে বিছানা ছেড়ে উঠতে হয় হোসনে আরার। অন্য ঘর থেকে বের হয়ে চৌকির কাছে আসতেই ভ্রু কুঁচকে গেল হোসনে আরার। গফুর জেলে চৌকিতে নেই। পেছনে ঘুরে তাকাতেই দেখল দরজার খিল কাল রাতের মতোই দেওয়া। হোসনে আরা চৌকির পাশে এসে দাঁড়াতেই খেয়াল করলো শীতল পাটির ওপর অসংখ্য মাছের আঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক তার সামনেই কাঠের জানালার একটা অংশ খোলা। হোসনে আরার চোখ ছানা বড়া হয়ে গেল। কাল রাতের সব কিছু একবার মনে করে হোসনে আরার ভিতরের হৃৎপিণ্ডটা
একবার ধক করে উঠল। কোন এক অলক্ষণের শঙ্কা বাসা বাঁধল মনে। সে দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে গিয়ে গফুর জেলেকে খুঁজতে লাগলো। হঠাৎ গ্রামের এক ছেলে শরীফ বাতাসের মতো দৌড়ে এসে হোসনে আরার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে কাপা হাতে দিঘির পাড়ের দিকে কিছু একটা ইশারায় দেখাতে লাগলো। ততক্ষণে ছেলে মেয়েরাও ঘুম থেকে উঠে গেছে। হোসনে আরা শরীফের পেছন পেছন ছুটে গেল দিঘির পাড়ে। ছেলে মেয়েরাও মায়ের পেছনে লাগলো ছুটতে। দিঘির পাড়ে আসতেই হোসনে আরার শরীর জমে গেল। চোখ যেন বেরিয়ে আসবে কোটর থেকে, হৃদয় বিচ্ছিন্ন হয়ে যাবে বুক থেকে। সামনে কাদার মধ্যে গাঁথা আছে গফুর মিয়া। গফুর মিয়া বললে ভুল হবে, গফুর জেলের লাশ। কেউ খুব পাষাণভাবে মাথা নিচে আর পা উপরের দিকে তুলে কোমর পর্যন্ত গেঁথে দিয়েছে গফুরকে। তার পায়ের কাটা দাগের চিহ্নটাই তাকে চিনতে সাহায্য করছে। শরীফ জানায়, কাল অমাবস্যা থাকায় মাছ ধরতে যাওয়ার জন্য কেউ রাজি হয়নি। তবে জোয়ারের কারণে ভালো মাছ পাওয়ার নেশায় গফুর একাই গিয়েছিল মাছ ধরতে। তাকে বারণ করার পরও সে শোনেনি। মুহূর্তেই হোসনে আরার সামনে সব ঝাপসা হয়ে গেল। সাধের নেশার মায়া কাটানো বড়ই কঠিন।